মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ব্লগটা দেখছেন মঙ্গলবারের ব্লগ। পুরো ব্লগ দেখার অনুরোধ রইল সবার কাছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে কিন্তু আমার বাপের বাড়ি চলে এসেছি সকাল সকাল। আপনার রাজকন্যাকে দিয়ে আমার রাজকন্যা আপনার রীতিশা দিয়ে কিন্তু ব্লগ শুরু করলাম। ও স্নান করে নিয়েছে, মা ওকে শ্যাম্পু করিয়ে দিয়েছে, আমি একটু মুখে ক্রিম মাখিয়ে দিচ্ছি। এই দেখুন বার্থডে গার্ল। তো এই বার্থডে গার্ল কালকে আমাদের বাড়িতে সেলিব্রেশন ছিল। তো সারাটা দিন কিভাবে আনন্দে হইহট্টগুলো কেটেছে শুধু দেখতে থাকুন। বেলুনগুলো ফোলাচ্ছে সবাই মিলে। হ্যাঁ, তবে এর পুরো কৃতিত্বটা, পুরো এই কাজটা করছে কিন্তু আমার দাদার ছেলে। তো আবার কি করেছে, কি বুদ্ধি, ফ্যান চলছে, উড়ে যাচ্ছে, এই যে এইগুলো সব ফুলিয়ে চাদর দিয়ে ঢেকে রেখেছে, যাতে এইগুলো উড়ে না যায় বা বাচ্চারা নষ্ট না করে দিতে পারে। দেখুন ঋষির নাচ, দেখুন একদম পাগলু ডান্স হয়ে যাচ্ছে। তো যাই হোক, বার্থডে গার্ল আরও বাড়ির সবাই খুব আনন্দ করছে, খুব নাচানাচি করছে। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন বড় হতে পারে, ভালো হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। এইবার দেখুন আপনাদের রীতিশার নাচ দেখেছেন? দেখুন তার ভাইয়ের সাথেই সে আনন্দে মাতোহারা, একদম নাচ করছে কীভাবে দেখুন। দেখেছেন? এই যে দাদার ছেলে, দেখেছেন? এই হচ্ছে এদের দলের সব বলছে সবাইকে এটা করো এটা করো। যাক, এবার দেখুন এত আনন্দের মধ্যে রীতিশা আঁকা নিয়ে বসে গেছে। সত্যি কথা, গতকালকে ফেসবুকে যে পোস্টখানা করেছিলাম রীতিশার আঁকা নিয়ে, তো দুজন কমেন্ট করেছেন রীতিশা এটা কি সত্যি এঁকেছে। আমি খারাপভাবেই বলছি না, কি সে খারাপভাবে বলেছে। একজন বোন তো আমার সাথে আছে, কিন্তু হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমার একটু খারাপ লাগে, কারণ আমি কিন্তু সব সময় বলে দেই। এবার দেখুন প্রত্যেকটা পোস্টে, প্রত্যেকটা ভিডিওতে সম্পূর্ণ আলাদা আলাদা এক একটা ক্যাটাগরির ভিডিও হয়, সেগুলো নিয়ে বলতে হয় আমাকে। তবে আমি অনেকটা সময় বলে দেই যে রীতিশা কিন্তু আগের থেকে, হ্যাঁ, রীতিশা আগাগোড়ায় গান আঁকা আবৃত্তি করতো। আমার 4 বছর ফেসবুক, 4 বছরেই পাবেন। নতুনত্ব কিছু নয়, ইভেন ওর অনেক পুরস্কার আছে নাচের, আঁকার, সেগুলোও আছে, খেলার। তবে এখন আপনারা যে ভালোবাসেন, কমেন্ট করেন, বা আমি যে ওকে উৎসাহ দেই, ও কিন্তু সেটা রিয়েলাইজ করে, বোঝে মন থেকে। আর সেই জন্য কিন্তু গেলে মা আঁকা, যেহেতু সত্যি কথা গতকালকে সেরকম কোনো আঁকা হয়নি, বা পরিবেশটাও এত ভালো, তো আগের দিন না আঁকাটা কিছু হাফ করে রেখেছিল যেদিন আমাদের বাড়িতে এসেছিলো। কারণ দেখুন, আমরা ভিডিও যেগুলো তুলে ধরি ডেলি ব্লগের, কিছু কিছু থাকে তো যেগুলো আগে পিছিয়ে হয়, ওরমভাবে তো দেখানো যায় না। তো ও সেই জন্য এই যে আঁকাটা কিছুটা ছিল করা, আর কিছুটা ও নিয়ে ও নিজের থেকেই বলেছে কিন্তু যে আঁকাটা দাও। হ্যাঁ, আমি আগে একবার বলেছিলাম, মা আঁকাটা তো পড়ে রয়েছে, আজকে কি আঁকা পোস্ট করবে বনুর জন্মদিন নাকি থাকবে? তখন ও বললো দাও। তো ওকে ওই জন্য আমরা কী করেছি, ডাইনিং টেবিলে বসিয়ে আঁকাটা রীতিশা কিন্তু করছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিশ্বরপাড়ায় আমরা এসেছি, কেকের অর্ডার দেওয়া ছিল, তো সেই কেকটা নিতে আমার ভাইয়ের মেয়ে আর আমি। তো ও দেখুন বলে না যে আমাদের বয়স হয়ে গেছে তাই আমরা এখন মা হয়ে গেছি বা বাবা হয়ে গেছি, আর বাচ্চাগুলো কিন্তু আমাদের মা বাবা হয়ে গেছে, আর আমরা তাদের ছেলে মেয়ে হয়ে গেছি, এটাই। ও কিন্তু পুরোটা সামলালো, কত টাকা অর্ডার দেওয়া, কি নেবে, কি ব্যাক হবে, এসব সবটা কিন্তু। তো এই যে বেক ইন্ডিয়াতে এসেছি, এটা কিন্তু আমাদের বিশ্বরপাড়ায় একদম আপের দিকে, মাথার দিকে নেমেই কিন্তু এই দোকানটার। আমাদের মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিশ্বরপাড়া যারা থাকেন হয়তো অনেকেই চিনবেন। তবে হ্যাঁ, আমি বলি, আমি যেহেতু নবব্যারাকপুর থেকে, আমি টেস্ট অ্যান্ড বাইটে কিন্তু কেক খাই বা আমার ভালো লাগে। আর এটা যেহেতু আমার বাপের বাড়ি বিশ্বরপাড়া, তো সেই জন্য কিন্তু বিশ্বরপাড়ায় এখান থেকেই আমরা কেকটা অর্ডার দিয়েছি, বৌদি ওরাই দিয়েছে, তা আমি নিতে এসেছি। এই বোনটা কিন্তু ভীষণ ভালো ব্যবহার, আমাদের সাথে অনেকটা কথা হলো। তো আমি আবার যেহেতু নতুন গেলাম, আজকে ভিডিও করব কি না আমি কিন্তু সেটাও পারমিশন নিয়েছি। কেন কি ও কে পছন্দ করে না করে তো জানি না। তা আমি আবার আমার এই ফেসবুক ইউটিউব নিয়ে আলোচনা করলাম, তা বললাম যে এরকম মৌসুমী বড়াল ঘোষ প্রোফাইলে কালকে দেবো, তোমাদের অসুবিধা নেই তো? তো বোন মনে হয় কাউকে ফোন করে পারমিশন নিল, বললো না অসুবিধা নেই। এরপরে কিন্তু এসে গেছি আমরা মিষ্টি নিতে। এই যে নিয়ে নিল, এগুলো আমাদের একদম বড় হয়ে গেছে, বড় মা আমাদের। তো হ্যাঁ, হিসাব মতো কিন্তু সত্যি আমাদের বড় মা বলতো ও, তারপরে মেজো মা বলতে হচ্ছে আমাদের আপনাদের রীতিশা, আর ছোটো মা হচ্ছে কিন্তু আমাদের এই যে বার্থডে গার্ল, আমরা কিন্তু পাখি বলে ডাকি। তো এবার কিন্তু আশীর্বাদ পর্ব চলছে।
তো এই যে আমার বাবা আশীর্বাদ করছে, বাবা তো একদম নিচে বসতে পারে না, তাই চেয়ারে বসে। এবার দেখুন এমনিতে শুনতে সবাই সবাই গিফট দিয়েছি আমরা ওকে, তো ওগুলো আলাদা, ওগুলো আর দেখানো বা ওরকম হয়নি। ও এই যে গলার একটা পেন্ডেন্ট কিনেছে, এই জামাটা কিনেছে, এরকমভাবে। আর সবাই আশীর্বাদ করছি আমরা। আশীর্বাদ তো যে যা যেরকমভাবে দিয়ে পারে, তো যাই হোক আশীর্বাদ করছে আমরা, খুবই মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। আর আপনাদের রীতিশা কিন্তু পুরো বসে গেছে একদম, মানে ভীষণ ভালো সত্যি, এত হুড়জুড়ের মধ্যেও এই যে এইটা যে রীতিশার আঁকাটা মানে করা, তো কালকে এটা দেখেছে রীতিশা কী সুন্দর পায়েস খাইয়ে দিচ্ছে, মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর হ্যাঁ, কালকে একজন দাদা আমাকে কমেন্ট করেছেন, উনি ভালো মানুষ, রীতিশাকে ভীষণ ভালোবাসে, তো যে প্রশ্নগুলো ভালোবেসে হয় না, সেগুলোর উত্তর দিতেও মন থেকে ভালো লাগে, বা খুব ভালো যে রীতিশাকে প্রণাম করেনি। তাই আমি বলেছি যে হ্যাঁ দাদা, রীতিশাকে প্রণাম করেছে। আসলে কি ভিডিও তো আমাদের বাড়িতে ভিডিও কেউ সেরকম করেই না, আমি যা একটু এই ক্যামেরা ওই ক্যামেরা, আবার রিলের মতনটা আলাদা নিতে হয়, ইউটিউবের মতনটা আলাদা নিতে হয়। যেহেতু আমি ব্লগ করি, আমাদের বাড়িতে কেউ করে না, আমার তাগিদটা বেশি যে আমি একটু কিভাবে পোস্ট করব, কিভাবে নেব। যেমন কালকে নিজস্ব, এই দেখুন বৌদি কি মজা করছে, এটার মধ্যে সবাই আশীর্বাদ করেছে, তো এবার বৌদি ওর মধ্যে টাকা দিয়ে আশীর্বাদ করে বলছে কি আমি পুরোটা তোকে ধরে দিলাম, নেই। এই নিয়ে মজা হাসি ঠাট্টা বেশ ভালোই লাগছে, ভালোই হচ্ছে। এইবার আমার পালা, আমি বসে গেছি, আপনাদের রীতিশা বলে দিচ্ছে এইভাবে করো এইভাবে করো। তো যাই হোক, ওই যে চাওয়া পাওয়া আমাদের কি প্রত্যেকটা মা বাবার হিসাবে চাওয়া পাওয়া কিন্তু একটাই থাকে, যে সন্তানরা একটু বড় হোক, ভালো হোক, মানুষের মতো মানুষ হোক, এটাই। তো আমরা যখন কোনো কারোর সন্তানকে আশীর্বাদ করি, সেটাও কিন্তু এটাই করি। সেটা আমরা ফেসবুক ইউটিউবেও যখন করি, আমাদের বন্ধুদের বা পরিচিত ফলোয়ার্স ফ্রেন্ড যেই হোক, জন্মদিনের পোস্ট হোক, আমরা কিন্তু এটাই বলি যেন বড় হয়, মানুষের মতো মানুষ হয়, ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আর কি। কারণ জীবনে টাকা পয়সা আছে, ইনকাম করবে, সেটা কিন্তু আলাদা ব্যাপার, কিন্তু মনুষ্যত্ব বোধটা, মানুষ হওয়া, মানুষ হয়ে মানুষের পাশে থাকা, ভাবা, এটা কিন্তু খুব বড় একটা দরকার জীবনের। আর তার থেকে বড় দরকার শারীরিকভাবে সুস্থ থাকা। তো শরীর সুস্থ থাকলে কিন্তু সব কিছুই ঠিক থাকবে। এই যে আমাকে প্রণাম করছে, আমি আর কী করব, প্রণাম নিচ্ছি, আশীর্বাদ করছি, আর তো কত বকবক করছি। এবার এত চিৎকার চেঁচামেচি হুড়োঝুড়ি না, যদি আমি সব কথা করতে যাই, আমি ভয়েস দিতেও অসুবিধা হবে, কথাগুলো নিতেও অসুবিধা হবে। তাই জন্য কিন্তু শুধু মানে আমি বলছি আর এগুলো দেখাচ্ছি। একটা কথা বলি, এই যে পাখি আমাদের কিন্তু বাড়ির সব থেকে ছোট, ওই জন্য কিন্তু প্রচুর আশীর্বাদ, মানে সবার আশীর্বাদ পাবে। এই যে এটা হচ্ছে বড়দাদা, একে তো সবাই চেনেন, আমার ব্লগে প্রায়ই দেখেন, আবার রেগেও যায় ব্লগ করলে, আবার মাঝে মাঝে বলে নাও করো, আসলে ওরা তো এইভাবে অভ্যস্ত নয়। এই যে এটা হচ্ছে দিদি ভাই, বড় দিদি ভাই, না এটা মেজ দিদি ভাই, কারণ এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, আমার মেয়ের থেকে কিন্তু ছোট, সেটা হচ্ছে, এটা হচ্ছে মেজ দিদি ভাই। তো আসলে ওর না মেজও আর ছোটোও হবে না, ওই বড়ো আর ছোটোই হবে। এই যে আপনাদের ঋষি, দেখুন ঋষিও কিন্তু আশীর্বাদ করছে বোনকে, পায়েস খাই দিচ্ছে। আর আমি শুধু বলে যাচ্ছি ওরে অল্প অল্প দে, ওরে অল্প অল্প দে। আবার ওর না খাওয়া নিয়ে অনেক আবার যদি শরীর খারাপ হয়, এত খাওয়া দাওয়া হচ্ছে। এই যে আমার ভাইয়ের ছেলে, সব দাদার লাইন, মানে দেখুন কি ভালো, 3 দাদা 2 দিদি, মানে এরকম তো একটা খুবই ভালো ব্যাপার। এইবার অবশেষে যার আশীর্বাদটা জীবনের সব থেকে বড় দরকার, মানে মা, সে মা কিন্তু আশীর্বাদ করছে। আর হ্যাঁ, আরও অনেক আশীর্বাদই কিন্তু সেগুলো তুলে ধরতে পারেনি, কারণ ওইগুলো টাইম মতন একসাথে বসে ওরকম হয়নি, একটু এদিক ওদিক, কারণ সবারই কাজ থাকে, কাজে বাজে বেরিয়ে যায়, সব ভিডিও সবসময় নেওয়াও হয় না। আবার মেয়েকে আঁকার জন্য একটু ফোন দিতে হয়, আবার ওর নাচ দেখানোর জন্য দিতে হয়। তো যাই হোক, আমি যতটা পেরেছি। এবার কিন্তু অবশেষে এসে গেছে, বার্থডে গার্ল কেক কাটছে। তো দেখুন, সবাই একটু আশীর্বাদ করে দেবেন। আবারও বলছি, আমিও বলছি, পাখিবা শুভ জন্মদিন, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক বড় হও, জীবনে মানুষের মতো মানুষ হও, আর অবশ্যই মা বাবার মুখ উজ্জ্বল করো, মা বাবার খেয়াল রেখো। এবার না চলে আসি রীতিশার একটু আঁকার কথাটা। তো কালকে এই যে নৌকাটা আঁকাটা দেখালাম, এটাতেই কমেন্ট এসেছে একটা বা দুটো, যে সম্পূর্ণটাই কি রীতিশা এরকম একা আঁকে। একজন আমার বোন নিজের মানে পরিচিতের মধ্যে করেছে, আর দুজনেই এরকম। যাই হোক, তবু ব্যাপারটা একটু খারাপ লেগেছে যে নিজের মানুষরা যদি এইভাবে প্রশ্ন করো। তোমরা তো প্রথম থেকে আমার প্রোফাইলে আছো, জানো, দেখো, বাইরের মানুষরা করলে না যতটা কষ্ট হয়, নিজের মানুষরা করলে ততটা একটু খারাপ লাগে, বা একটু কোথাও একটা কষ্ট লাগার ব্যাপার থাকে। তো হ্যাঁ, এবার কি হয়েছে, রীতিশা ধরুন একে কিছুটা উঠে গেল, এবার ঋষি আবার টেনে টেনে হাত ধরে এটা কর এটা কর, এরকমভাবে করায়, বা অন্য খাতায় একটা এঁকে দেয়, সেইটা তুলে ধরে,
দুপুরবেলার খাওয়া দাওয়া সব বসে গেছি। তো সেইভাবে কিন্তু রীতিশাকে আঁকা হয়। তবে হ্যাঁ, এক একটা আঁকা দেখবেন, আমি যেমন জবা ফুলটা, মাছটা, কুকুরটা, মানে একটা কুকুর এঁকেছিল, এই আঁকাগুলো কিন্তু নিজে করেছে। আমি কিন্তু ভিডিও তুলে তুলে অনেকটাই পোস্ট করি, বা সবসময় সম্ভব নয়, কারণ আমার মেন ফোন একটা, যেটা দিয়ে আমি এগুলো ভিডিও করি। তো তার মধ্যে ঋষির পড়া থাকে, আঁকা থাকে, রীতিশাকে নাচ দেখানো থাকে, অনেকটাই থাকে। তো ওই জন্যই বলছি যে না, আর কালকে আমি একটা পোস্টও করেছি, যদি কেউ না দেখে থাকেন দেখে নেবেন। সবাইকে জানাই টাটা।